আমি প্রথমতে এক চাষে দুটো আবাদ করে নেই, মানে মরিচ গাছি প্রথম, তারপরে কপি গেলাম সাথী ফসল হিসেবে। তো এখন আবার তরমুজ গাড়বো, এই কপি তুলে দিয়ে উঠে দিয়ে জমি সাইজ করে নিয়ে আবার তরমুজ গাড়ে দেবো। দিলে পরে আমার সাথী ফসল থাকেই গেল। ধরো মানে 6,000 কপি গাছ গাড়া আছে, এই 6,000 কপি মোটামুটি একটা টাকা আসতেছে আমার। আবার তরমুজ গেলে আবার এইভাবে মোটামুটি টাকা আসবে। মরিচ আমার সমস্যা নেই, মরিচই হয়ে যাবে আমার। ওটা উপরের ফসল, এটা নিচের ফসল। হ্যাঁ, তা আমার কোনো এক চাষতে 3টে আবাদ হবে আমার। এরপর আমি হলুদ লাগাবো, আবার হলুদ যাবো আমি। এরপরে আমার কোনো সমস্যা নেই, একটা জমিতে 4টে আবাদ হবে, কিন্তু হলো এই সিস্টেম করে নিয়ে। এই সিস্টেমে আবাদ করা সৌন্দর্য। আমার এক চাষে 4টে আবাদ করা আমার সুন্দর লাগে। পাতাকপি 60 টাকা পিস বিক্রি করতেছি, 60 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা, হাতে বেশি 10 টাকা, আর খুচরা দিচ্ছি 60 টাকা। আর যে মানে পাইকারি হাটেতে 60 টাকা বেচতেছি, ছোটোগুলো 6 টাকা, 5 টাকা, আর বড়োগুলো 10 টাকা করে। জমি হলো 33 শতক, 1 বিঘা। খরচ টোটালে মনে করেন যে 6,000 টাকা নিচে হলো চারা, কপির চারা, আর মরিচ চারা নিয়েছে 4,000, 10,000 টাকা খরচ। আর সার গেছে 2-3 বস্তা, 3,000, 10-3 11,000 টাকা, মানে 10-11,000 টাকা খরচ। আর কিষান গেছে একদিনে আমি পুরোটাই নিই, আমার মেশিন আছে নিরানো, একদিনে আমি পুরোটাই নিই। আমি 1 বিঘা জমি একদিনে নিই, টেনশন নেই। সৌন্দর্য আর কি আমার কাছে সিস্টেম। চাষ করতে গেছে 1,500 টাকা, আর এই সার ওষুধ মিলে এই ধরো মনে করেন যে 12-13 13,500 টাকা গেছে সর্বমোট। ওষুধ গেছে হলো 2,000 টাকা। আগে আমরা দেখি নেই, এখন নতুন করে দেখছি যে আমরাও চেষ্টা করবো এলে আবাদ করার জন্যে। সেটাই ভাবতেছি, এলে আবাদ করার জন্য একই জমিনে 2টো ফসল।